নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি, উঠে একদমই ভালো লাগতেছিল না, তা বসেছিলাম বারান্দার মধ্যে। তো দেখলাম আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো আকাশটা দেখো কিরকম অন্ধকার হয়ে আছে সকালেই। তো বৃষ্টিটা মনে হচ্ছে আসবেই, বলার সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলে আসছে। তারপর আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে বিছানাটা উঠাই নিছি। ঘুম থেকে উঠে আগে বাইরে বসেছিলাম, একটু ভালো লাগতেছিল না, এর জন্য বিছানাটা উঠাইতে একটু দেরি হয়েছে। তো যে আমাদের বিড়ালটা এসে শুয়ে আছে, বিছানা ওঠানোর সঙ্গে সঙ্গে ও এসে শুয়ে আছে। তো একটাও তো কাজ করে না, ইঁদুর ধরে না, শুধু খায় বসে বসে। তো যেটা আমাদের বিয়ের ফটো। তো বৃষ্টিটা আরো জোরে আসছে, ভাবছি যে কি করব। সকালে কালকে রাত্রে বেশি করে ভাত রান্না করে রাখছিলাম, যে সকালে একটু কাজ করব চা মুড়ি খায়া। তো বৃষ্টির জন্য আর কাজ করা হলো না। তো কি করব ভাবছি, তাই একটু ছাতা নিয়ে রাস্তায় গেছিলাম। তো দেখলাম সুন্দর একটা ফুল ফুটে আছে গাছের মধ্যে। ওই যে আমাদের গরুটা শুয়ে আছে। এটা আমাদের লাউ গাছ, খুব সুন্দর দেখতে হয়েছে, যে আমাদের জবা ফুলের গাছ। তো বৃষ্টিটা আরো জোরে আসলো। তো আমার ভাই টিউশন যাচ্ছিল আবার, তাই আমাকে হাই বলতেছিল। তো রান্নাঘরে বাসনগুলো ধুয়ে নিব, বারান্দার মধ্যে কলে পরে যাইনি আজকে বৃষ্টির জন্য, যেন বারান্দার মধ্যে বসে ধুয়ে নিছি। তাড়াতাড়ি করে সব ধুয়ে চাটা খাইয়া ভাবছি যাব, ভাত রেখে দিছি, পান্তা ভাত। কি করবো, যাওয়া হলো না। বৃষ্টিটা কমলে তো যাইতেই লাগবে একটু, এর জন্য তাড়াতাড়ি করে সব ধুয়ে রাখতেছি, যদি বৃষ্টিটা কমে যাব ভাবছি। প্রত্যেক দিন একই কাজ করতে হয় সংসারে, থালা বাসন ধোয়া, ঘর মোছা, উঠান ঝাড় দেওয়া। যে তারপর আমি জল ঢালা ভাত রেখে দিয়েছি, ডালগুলো ভিজিয়ে রাখছি আগে, তারপরে বাইটে নিছি। পরে একটু পরে বড়াগুলো ভাইজে রেখে দিছি, সবাই ওগুলোই খাবো আজকে সকালে। তো যে আমার ভাগ্নে আসছে বাজার থেকে, মাংস নিয়ে আসলো। ও বৃষ্টির মধ্যে বাজারে গেছিলো, ভিজা ভিজা আসছে, আমার জন্য আবার 2টা পুরি নিয়ে আসছিলো। আমার খুব খিদে পেয়ে গেছিলো, ওর জন্য আমি তাড়াতাড়ি করে রাক্ষসীর মতো করে খাইয়ে নিছি আগে। আবার দেখলাম বৃষ্টিটা কমে গেছে, তো মাঠে যাইতে লাগবে এখন, এর জন্য তাড়াতাড়ি করে খাইয়ে নিছি। তো যে মা এখানে মোবাইল ভিজে গেছে, নাতির জন্য মুইছা দিতেছিল শাড়ির আঁচল দিয়ে। তো যে মাঠে গেছিলাম, তাড়াতাড়ি করে চলে আসছি বাড়িতে। আইসা আবার দুপুরের জন্য রান্না করব। তাড়াতাড়ি করে চলে আসছি বাড়িতে, যাই সে আগে ভাতটা বসাই দিছি। তো দেখছো মাংস আনছে সকালে, এটাই এখন রান্না করবো, ওর জন্য সব রেডি করে রাখছি। তো আমার রান্নাটাও হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করছি, তো এর জন্য আর ভিডিওটা করি নাই। তো যেটুকুই রান্না করছি আজকে দুপুরে। তারপর আবার রেডি হয়ে চলে গেছি আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে। এখানে আজকে হচ্ছে শিক্ষক দিবস, তাই বাচ্চারা একটু আয়োজন করেছে ওদের টিউশন টিচারের জন্য, যে এটা আমাদের বন্যা শিবির। আর যে সেন্টার ঘর আমাদের ছোট্ট, খুবই ছোট স্কুলটা, 1 থেকে 4 অব্দি ক্লাস আছে, এখানে 4টা ক্লাস। তো আমাদের এইখানেই টিউশন পড়ায়। তো আমার মেয়ে বাড়িতে নাই, তো আমার ভাসুরের ছেলেকে নিয়ে আসছি আমি। তো যেভাবে ওরা ঘরটাকে সাজাইছে সুন্দর করে, খুব সুন্দর হয়েছে দেখতে ঘরটা। বাচ্চারা যেটুকু পেরেছে অনেক করেছে। তারপরে ওরা আবার একটু নৃত্য পরিবেশন করছে, কেউ বা আবার আবৃত্তি করেছিল, তো ওগুলো ভিডিও করে নিয়ে আসছি আমি। সারাদিন আজকে এগুলোই করেছি, আর কোনো কাজ করিনি আজকে সারাদিন।
দেখো খুব সুন্দর হয়েছে ঘরটা সাজানো। 136 বৎসর। তো যে আমার বোনটা এখন আসলো, ওরা স্কুলে গেছিল, হাই স্কুলে এখন আসলো, তাই এসে ওখানে দাঁড়ায় আছে। ওরা আবার হাসতেছিল, আমাকে দেখে হাই বলতেছিল। এত চিল্লায় না, চুপ আর করে না। ঘরে আসছে, বসে আছে। ওদের ভালো লাগতেছিল, ভাবছে কখন অনুষ্ঠানটা শুরু হবে। এদিকে তো ঘরটা সাজানো কমপ্লিট হলো। গল্প ওদের সঙ্গে আমি একটু ভিডিওটা করে নিছি ওদের সঙ্গে। ওরা সবাই তাকায় তাকায় দেখতেছিল আমাকে। তো গেছিলাম আজকে সারাটা দিনই বৃষ্টি ছিল, বৃষ্টিতে ছাতা নিয়ে পড়ে গেছি আমি। ওরা একটু নৃত্য পরিবেশন করছিল। ওরা প্র্যাকটিস করেনি, তবুও এমনি একটু বললো যে এমনি চেষ্টা করি, হয়নি, তাই নৃত্য পরিবেশন করছিল। একটা ভাই আবার আবৃত্তিও করেছে। খুব সুন্দর হয়েছে আয়োজনটা। বাচ্চারা মিলে এইসব আয়োজন করেছে টিউশন টিচারের জন্য। ভালোই হয়েছে নৃত্যটা, তো আস্তে আস্তে আরো ভালো হবে। এবার প্রথম শুরু করলো এরকম অনুষ্ঠান, সামনেবার আরো বড় করে করার ইচ্ছা আছে ওদের। তোমরা আশীর্বাদ করে ওরা যেন আরো ভালোভাবে করতে পারে শিক্ষক দিবস অনুষ্ঠানটা। For making us educated and good human beings. Happy Teachers Day for everyone. Thank you. তো আজকে আমরা তারিখটা সবাই জানি, তাই তো? কত তারিখ আজকে? 5 সেপ্টেম্বর। আজকের এই পূর্ণ দিনটিকে বলা হয় শিক্ষক দিবস। শিক্ষক দিবস বলা হয়। এই শিক্ষক দিবসের মূলে কে রয়েছেন? মূলে রয়েছেন এখানে আমরা যার ছবি দেখতে পাচ্ছি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উনি কে ছিলেন? উনি ছিলেন একজন রাজনীতিবিদ, এবং তার থেকে সবথেকে বড় কথা ছিলেন উনি একজন মহান শিক্ষক। শিক্ষক মানে টিচার, জানোই তো সবাই। তো 9, 1, 9, 8 তো উনি কে ছিলেন? আমাদের আরো ওনার কিছু পরিচয় আছে। কই এমনি এমনি তো সবাই ওনার জন্মদিনটাকে স্মরণ করে না। আমরাও তো আছি, আমাদের জন্মদিন কয়জন মনে রাখে? রাখে কি কেউ? রাখে না, এমনকি আমাদের নিজেদের মনে থাকে না। অথচ ওনার জন্মদিনটা সমগ্র ভারতবর্ষে পালন করা হয় শিক্ষক দিবস নামে। ওনার আরো কিছু পরিচয় রয়েছে, যেটা হলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি।
এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। সংবিধানের প্রধান হলেন কে? রাষ্ট্রপতি। আমরা সবাই জানি যিনি একজন দেশের মাথা পিতা সবকিছু, তো সেটাই ছিলেন। তো উনি এমন একজন মানুষ ছিলেন যে মানুষটিকে ছোট বড় সকলেই সমানভাবে ভালোবাসতেন। উনি যখন রাষ্ট্রপতি হন তখন ওনার কিছু প্রিয় ছাত্রছাত্রী এবং ওনার কিছু সহকর্মীরা বলেছিলেন যে আমরা আপনার জন্মদিনটিকে ধুমধামের সঙ্গে পালন করতে চাই। তো উনি বলেছিলেন আমার জন্মদিন এক্সট্রা করে পালন করার কোনো মানে নেই, আমার জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক, যেদিন সমগ্র শিক্ষককে সম্মান জানানো হবে। দেখো এই কথাটা উনি বলেছেন ঠিকই আছে, ভালো কথা বলেছেন, কিন্তু শুধু কি ওই দিন কি শিক্ষকের সম্মান কি শুধু একটা দিনই? শিক্ষকের সম্মান হলো আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন। শিক্ষক কাকে বলে? যিনি আমাদের কিছু শিক্ষা দেন তিনি হলেন শিক্ষক। এবার দেখো আমরা সেই জন্ম থেকে শুরু করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা কিছু না কিছু নতুন শিখতে থাকি। কি শিখতে থাকি? কি অবশ্যই শিখতে থাকি। আমরা নতুন নতুন কিছু শিখতে থাকি একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত। শেষ নিঃশ্বাস মানে মৃত্যু। ঠিক আছে? আমাদের শিক্ষক, আমাদের প্রথম শিক্ষককে বলেছিলাম মা, তারপরে বাবা, তারপরে পরিবারের অন্যান্য যারা আছেন তারা, তারপরে আছেন আশেপাশের যত যা কিছু আছে, সে জড় পদার্থ হোক, জীব হোক, কুকুর, ছাগল, ঘাস পাতা যা কিছু আছে প্রত্যেকেই কিন্তু আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষক। কি তাই নাকি? আমরা জানি কি শিক্ষক মানেই হলো যিনি শিক্ষা দেন তিনি শিক্ষক। দেখবে একটা কুকুর আমাদের কখন শিক্ষক হয়? একটা লোক বাজারে গিয়েছিল, বাজার থেকে অনেক ঝড় আর বৃষ্টিতে ধরে অন্ধকার হয়ে যায়, রাত হয়ে যায়, ঝড় হয়ে গেল। এইবার লোকটা অন্ধকারে রাস্তা দিয়ে আসছিল, এমন সময় আপনি দেখতে পেলেন কি একটা কুকুর ওনার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। চলে যাওয়ার পর কিছু দূর গিয়ে দেখলো কি কুকুরটা রাস্তার মধ্যে পড়ে আছে, মরে গেছে। কিসের জন্য মরে গেছে? উনি যখন ভালো করে দেখতে যায় তখন দেখতে পান যে একটি কারেন্টের তার ছিঁড়ে গিয়ে ওখানে পড়ে গেছিল, যার জন্য কুকুরটা ওই লোকটার সামনে যখন গেছে, আগে আগে গেছে, ওই কারেন্টের তারের সাথে লেগে মারা গেছে। ওইখান থেকে লোকটা শিক্ষা পেল। কি শিক্ষা পেল? ওই কুকুরটা লোকটাকে শিক্ষা দিয়ে গেল এটাই, লোকটা তো অন্ধকারে আসছিল, দেখতে পাইনি, কত সরু তাকে দেখা যায়, দেখতে পাইনি। কুকুরটা নিজের জীবন দিয়ে লোকটাকে সবাই একটু একটু সবাই মিলে চাঁদা তুলে এই আয়োজনটা করেছে ওদের জন্য। তো ওই ভাইটার নাম হচ্ছে সুজিত, ও হচ্ছে টিউশনি পড়ায় সবাইকে, 50 টাকা করে দিয়েছে। সব ভালো ভাইটা হাই বলতেছিল যে ওরা একটা আবার গিফটেরও আয়োজন করছে ভাইটার জন্য। সবাই মিলে খুব ভালো হয়েছে, সুন্দর। আজকের দিনটা খুব ভালো গেল আমার। ওরা আবার টিফিনেরও আয়োজন করছে সবার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।
দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।